শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আমার মেসেজ একটাই, আমরা যার যার ধর্ম শেষে পালন করব, যার যার উৎসব শেষে পালন করব, এখানে কোনো ভেদাভেদ নেই। আর বিশেষ করে আমাদের যেমন আমরা মুসলমানরা যে ঈদ উৎসব উদযাপন করি, হিন্দুরা তারই পরিপ্রেক্ষিতে তাদের দুর্গাপূজা, তাদের এটা একটা বড় একটা উৎসব তারা পালন করে, তারা আনন্দের সাথে সেটা পালন করবে, এটাই আমার প্রত্যাশা। আর বিশেষ করে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী তাদের পাশে আছে, আমরা তাদের পাশে আছি, যাতে সুন্দরভাবে পূজা উদযাপনটা হয়, সেই আশা ব্যক্ত করি আমি আমার বক্তব্য শেষ করি। ভাই, গত বছর দেখছিলাম যে আপনি সনাতন ধর্মাবলীদের এই শারদীয় দুর্গা উৎসবে পুঙ্খানুপুঙ্খভাবে আপনি আপনার দলবল নিয়ে কাজ করছেন। এবার আপনি কতটুকু আশাবাদী যে আমরা থাকবেন? আপনার আমার গতবারের ধারাবাহিকতার পাশাপাশি এবারও একই সেম ধারাবাহিকতাই থাকবে। আমি প্রত্যেকটা পূজা মণ্ডপে যাব, প্রত্যেকটা পূজা মণ্ডপে তাদের সুখ দুঃখের কথা শুনবো, তাদের সাথে আমি শেয়ার করব। প্লাস আমরা অবশ্যই যাতে আমার ইউনিয়নে অন্তত কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে আমরা অবশ্যই সজাগ থাকবে, আমাদের ভলেন্টিয়াররা সজাগ থাকবে। আমি পূজা মণ্ডপ কমিটির সবাইকে বলবো তাদের নিজস্ব কমিটি দ্বারা বা তাদের ভলেন্টিয়ার দ্বারা যাতে সুন্দরভাবে পূজাটা উদযাপন হয়, সবাই যাতে আনন্দের সাথে পূজা উদযাপন করতে পারে, এটাই আমি আশা করি।